ফ্রি ইথিক্যাল হ্যাকিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি একটা উদ্যোগ নিয়েছি যে আপনাদেরকে ফ্রি ইথিক্যাল হ্যাকিং শেখাবো, যে বেসিক হ্যাকিংগুলো আছে সেগুলো শেখাবো। তো এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া অ্যাডভান্স হ্যাকিং শেখালে কি পাপ হবে? না, পাপ হবে না। তবে আপনাদের আরেকটা কথা বলে রাখি, তো বেসিক থেকে অ্যাডভান্স শেখানো হবে, মানে আগে বেসিক শেখাবো, তারপর অ্যাডভান্সে যাব। মানে হচ্ছে আপনি একদিনে হ্যাকার হতে পারবেন না, বা একদিনে আপনি বড় হতে পারবেন না। তবে আপনাকে দিনে দিনে হ্যাকার হতে হবে, বা আস্তে আস্তে আগাইতে হবে। তো বিষয়টা সেটাই। তো আমি ফেসবুক হ্যাকার হয়ে গেলাম এবং আমি বিশ্বের সেরা একজন হ্যাকার হয়ে গেলাম, তো এরকম বিষয় না। তো আমি আগে বলে রাখি, ফেসবুক হ্যাকিং, জিমেল হ্যাকিং, ইনস্টাগ্রাম হ্যাকিং, তো এইগুলো কোনো এক হ্যাকিংয়ের মধ্যেই পড়ে না, আমি আগে বলে রাখি। তো এগুলো আপনাদেরকে ধাপে ধাপে শেখানো হবে, মানে ধাপে ধাপে আমরা আগে যাব এবং দেখাই দেব কীভাবে ফেসবুক হ্যাকিং করতে হয়, কীভাবে যে অ্যাডভান্স যে হ্যাকিংগুলো আছে সেগুলো শেখাবো। যে আপনি যখন একটা ফেসবুক হ্যাক করতে যাবেন, আপনার ভিকটিম বুঝবে না যে আপনি ফেসবুক হ্যাক করতে গেছেন। তো এগুলোই মূলত ধাপে ধাপে শেখানো হবে। তো বললামই তো যে ফেসবুক হ্যাকিং কিন্তু হ্যাকিংয়ের মধ্যেই পড়ে না। আমাকে অনেকে বলে যে ভাই ফেসবুক হ্যাকিং ভিডিও দেন, তো দিব। যেহেতু এথিক্যাল হ্যাকিংয়ের ভিডিও দেওয়া শুরু করেছি, যেমন এটা পার্ট 1 ভিডিও, তো আস্তে আস্তে আপনাদের ভিডিও দেবো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমাদের টেলিগ্রামে জয়েন আছেন, এবং ডিসক্রিপশনে টেলিগ্রাম জয়েন লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে নেবেন। তো অনেক কিছু তো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া যায় না, সেই জন্য আর কি টেলিগ্রামে দেওয়া হয়, যেমন সফটওয়্যার, তারপর হচ্ছে কমান্ড। এই যে আমরা যে কমান্ডগুলো দেখাবো সেগুলা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া যাবে না, বা এটা অনেক লম্বা আকারের একটা কমান্ড বা টাইটেল হয়ে যাবে, সেই জন্য আর কি আমার টেলিগ্রামে দেওয়া হবে। আচ্ছা, তো এটা যেহেতু টার্মেক্স সেটআপের ভিডিও বা টার্মেক্স ইনস্টল এবং আপডেটের ভিডিও, তো সেই বিষয়ে আলোচনা করা যাক। তো প্রথমে বলি যে টার্মেক্স কি। টার্মেক্স হচ্ছে একটা লিনাক্স আচ্ছা কোথায় গেল, এই যে, তো এটা আপনাদেরকে আমি দিয়ে দিব। তো টার্মেক্স ইনস্টল আমরা সর্বপ্রথম টার্মেক্স ইনস্টল করব। আমরা যে কোনো ব্রাউজার থেকে টার্মেক্সটা ইনস্টল করে নেব বা ডাউনলোড করে নেব, অথবা আমার টেলিগ্রামে আপনারা পেয়ে যাবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে আমাদেরকে টার্মেক্সটা আপগ্রেড করতে হবে। তো আরেকটা কথা বলে রাখি, টার্মেক্স হচ্ছে একটা লিনাক্স বেসড সফটওয়্যার। এটা দিয়ে আমরা বিভিন্ন রকম হ্যাকিং, অ্যাটাক, আচ্ছা বলা যেতে পারে এটা হ্যাকিং, তারপরে কোডিং, পাইথন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, তো আমরা যেহেতু এটা আমাদের প্রথমে আপগ্রেড করতে হবে, তো আমরা টার্মেক্সটা ডাউনলোড করে নিই। আমাদের টেলিগ্রামও আছে, এটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এটা এই যে এই টাইটেলটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা টার্মেক্সটা ডাউনলোড করে নিই, যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। তো দেখেন, এই যে আপনারা যখন টার্মেক্স লিখে গুগলে সার্চ করবেন, তখন প্রথমে যে ইন্টারফেসটা আসবে সেখানে আপনারা ক্লিক করবেন। সেইখানে ক্লিক করার পর এই যে নিচে আসবেন, একটু নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এপিকে, এখানে ক্লিক করবেন। ডাউনলোড এপিকে ক্লিক করার পর আর একটু নিচে আসবেন। নিচে আসার পর এই যে ডাউনলোড এপিকে, এটা 97 MB একটা ফাইল, তো এটা ডাউনলোড করে নেব আমরা। তো ডাউনলোড হয়ে যাবে এখন। আচ্ছা, ডাউনলোড হইতেছে আমার, এই দেখতে পাচ্ছেন এখন ডাউনলোড হইতেছে। তো এটা ডাউনলোড হোক। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন কিং রুট আছে, এখানে আমি অনেকগুলো অ্যাপ নামাইছিলাম রুটের জন্য। তারপরও আমি ট্রাই করেছি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে রুট করার জন্য, তো আমি পারি নাই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে রুট করার জন্য। তো তারপরও এগুলো ভিভো, তারপর হচ্ছে শাওমি, তারপর হচ্ছে স্যামসাং, এগুলো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে রুট করে, এবং রুট করা অনেক কঠিন হয়ে পড়েছে। তো আপনাদের এখন অ্যান্ড্রয়েড ফোন রুট করার জন্য আপনাদের পিসি প্রয়োজন। পিসিতে তারপর হচ্ছে আপনাদের বুট লোডার আনলক করতে হবে। আচ্ছা, অনেক ভেজাল এখন বলা যেতে পারে। তো এখন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে রুট করা যায় না বললেই চলে। তো আমার নেটটা অনেক স্লো,
আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আপনি যদি এক্সট্রিম লেভেলের হ্যাকার হতে চান বা আপনি একজন প্রফেশনাল হ্যাকার হতে চান, তাহলে অবশ্যই আপনার ফোনটিকে রুট করতে হবে। রুট ছাড়া কিন্তু আপনি একজন প্রফেশনাল একজন হ্যাকার হতে পারবেন না। তো রুট আমাদের প্রথমে প্রয়োজন। আপনারা যে এই ভিডিওর পরে থেকে আমরা অ্যান্ড্রয়েড ফোন হ্যাকিং, তারপরে বিভিন্ন রকম ওয়াইফাই হ্যাকিং, এগুলো অ্যাটাকিংয়ের ভিডিও দিতে পারি, যেমন পেলোড বাইন্ডিং অ্যাপ, পেলোড বাইন্ড আছে, অ্যান্ড্রয়েড ফোন হ্যাক। তো এগুলো ক্ষেত্রে আমাদের অ্যান্ড্রয়েড ফোন রুট থাকতে হবে। যেমন ওয়াইফাই হ্যাক করতে অবশ্যই আমাদের ফোনটি রুট থাকতে হবে। তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন হ্যাক, পেলোডের ক্ষেত্রে বিভিন্ন অ্যাটাকিংয়ের ক্ষেত্রে আমাদের ফোনটি রুট করা থাকতে হবে। তো রুট থাকতে হবে। তো বলা যেতে পারে যে আমাদের যদি প্রফেশনাল একজন হ্যাকার হতে চাই, তাহলে অবশ্যই ফোন রুট থাকতে হবে। তো রুটের ক্ষতি কী এবং রুট করলে বেনিফিট কী, এটার জন্য যদি আপনাদের ভিডিও লাগে তো আমাকে বলবেন, আপনাদের আমি ভিডিও দিয়ে দেব। তো বা আপনারা ইউটিউবে দেখতে পারেন যে রুট করলে ক্ষতি কী এবং রুট করলে বেনিফিট কী, এগুলো আপনারা ইউটিউবে দেখতে পারেন। অথবা যদি আমার থেকে ভিডিওর প্রয়োজন বা ভিডিও লাগে আমাকে বলবেন, আপনাদেরকে আমি দিয়ে দিব। তো এটাই হচ্ছে মেন বিষয়। যদি আপনারা হ্যাকার হতে চান, একজন বড় মাপের হ্যাকার হতে চান বা প্রফেশনাল এক্সট্রিম লেভেলের হ্যাকার হতে চান, তো অবশ্যই আপনাদের ফোনে রুট থাকতে হবে। তো আরেকটা কথা, আমি কিন্তু এটা পার্ট 1 থেকে ভিডিও দেওয়া শুরু করছি। আমি কিন্তু কীভাবে টার্মেক্স ইনস্টল করবেন, সেট আপ দেবেন। তো এই ভিডিওটি যদি আপনারা ফুল না দেখেন, তাহলে কিন্তু আপনারা হ্যাকিং যে পরের যে ধাপগুলো আছে এগুলো কিন্তু আপনারা পারবেন না, মানে দিতে পারবেন না। পরবর্তী যে ধাপগুলো আছে এগুলো কিন্তু আপনারা সেট আপ করতে পারবেন না। তো আপনাদের এই ভিডিওটি ফুল দেখতে হবে, অবশ্যই কন্টিনিউ করবেন, এটা স্কিপ করবেন না। আমাদের অলমোস্ট এই সফটওয়্যারটি ডাউনলোড হতে চলছে বা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের এটা ইনস্টল করে নিতে হবে। যেগুলো যে আপনারা যেভাবে সফটওয়্যার ইনস্টল করেন সেভাবে এটা ইনস্টল করে নেবেন। এটা তেমন কোনো কঠিন বিষয় না, এটা সবাই পারেন। তো এটা ইনস্টল হচ্ছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের বুট স্ট্র্যাপ যে প্যাকেজটা আছে সেটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তো আমাদের এখন এটাকে রান করার জন্য বা আমাদের টার্মেক্সটা আপগ্রেড করার জন্য আমাদের যে এগুলা দিয়েছে সেগুলো আমাদেরকে রান করাইতে হবে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন। তো আমাদের যে আপডেট করার জন্য কয়েকটি সিস্টেম দেখাবো, মানে 2-3টা সিস্টেম আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই এপিটি আপডেট এবং এপিটি আপগ্রেড। তো আমরা এই দুইটা কমান্ড একসাথে দেব। তো এখানে দেখেন এপিটি প্যাকেজ ম্যানেজার, যার মাধ্যমে আমরা লিনাক্স এর বিভিন্ন প্যাকেজ ইনস্টল, আপডেট এবং আপগ্রেড করতে পারি। যেমন লিনাক্স, তো আগেই বলেছি যে আমাদের টার্মেক্স হচ্ছে একটা লিনাক্স বেসড সফটওয়্যার। তো আমরা ধরতে পারি এটা একটা লিনাক্স। তো আমরা বলেছি যে বিভিন্ন সফটওয়্যার আপডেট এবং আপগ্রেড করতে পারি, মানে হচ্ছে যে আমরা যখন এই সফটওয়্যারটাকে এটাকে হ্যাকিংয়ে পরিণত করব, তো এটাকে আমরা আপডেটের প্রয়োজন। তো আপডেট এবং আপগ্রেড দুইটা কিন্তু বলা যেতে পারে একই। তো আমাদের আপডেট এবং আপগ্রেড প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা প্রথমেই প্রয়োজন, এই কমান্ডটা কিন্তু প্রথমেই আমাদের প্রয়োজন। তো এটা রান হচ্ছে। তো আমরা এটা রান হোক, এই যে আপগ্রেড এবং ডিলিট করতে পারি। তো আচ্ছা, ডিলিটটা আপনাদেরকে বোঝাই। যেমন আপনারা একটা গিট ক্লোন দিয়ে যে কোনো একটা প্যাকেজ রান করলেন, যেমন গিট ক্লোন ফেসবুক ফিশিং সাইটের যে টুলটা আছে ওইটা, অথবা ফেসবুকের যে জেট ফিশার যে ফিশিং টুলটা আছে ওইটা, অথবা ফেসবুকের যে ফেসবুক আইডি ক্লোনের যে টুলটা আছে ওইটা ইনস্টল করলেন। ইনস্টল করার পর আপনার এখন ওটার প্রয়োজন নেই, ওটা ডিলিট করে দেবেন। তো সেক্ষেত্রে আমাদের এপিটি এইটা প্রয়োজন, এপিটি যে টুলটা আছে সেটা প্রয়োজন। এই যে এপিটি দিয়ে তারপর আছে, সেটা আপনাদের এখন না দেখালাম, সেটা পরে দেখাবো।
তো যদি আপনারা কোনো কিছু ডিলিট করতে চান তাহলে প্রথমে আমাদের এপিটি দিতে হবে। যেমন আমরা এপিটি আপডেট দিছি, আপডেট দিয়ে আমরা টার্মক্সটাকে আপডেট করতেছি, সেক্ষেত্রে নেক্সটে আমাদের এপিটি দিয়ে আমাদের টুলটা ডিলিট করতে হবে। তো এটাই বোঝানো হয়েছে। তারপর হচ্ছে যে আমরা কিন্তু দুইটা কিন্তু একসাথে রান করলাম, এই যে এপিটি আপডেট এবং এপিটি আপগ্রেড। তো মাঝখানে দেখেন এন্ড চিহ্ন দিয়েছি, দুইটা এন্ড চিহ্ন দিয়েছি। এই দুইটা এন্ড চিহ্ন কিভাবে দিয়েছি বা কেন দিয়েছি? তো আমরা দেখেন, যখন আমরা দুইটা একসাথে রান করব, যেমন এপিটি আপগ্রেড এবং এপিটি আপগ্রেড দুইটা যখন একসাথে রান করব তখন কিন্তু আমাদের এন্ড চিহ্নটি দিতে হবে। আমরা যখন পাইথন রান করব, যেমন ধরেন এপিটি ইনস্টল পাইথন অ্যান্ড এপিটি ইনস্টল পাইথন, আমরা তখন ডাবল এন্ড দিয়ে যদি পাইথন 2 দিই তাহলে কিন্তু আমরা দুইটা একসাথে ইনস্টল করতে পারবো। তো এটা হচ্ছে এই এন্ডের কাজ। তো আমরা এই দেখাই দিতেছি। তো এটা ইনস্টল হচ্ছে। তো আমরা আরেকটা সেকশন নিই, যেমন ধরেন এপিটি ইনস্টল পাইথন দিব, এবং যদি আমরা এন্ড দেই, তারপর এন্ড দেওয়ার পর পাইথন 2, এই যে এইভাবে মূলত এন্ডের কাজ হয়। যেমন এপিটি ইনস্টল পাইথন অ্যান্ড ডাবল এন্ড পাইথন 2, তাহলে কিন্তু আমাদের দুইটা একসাথে ইনস্টল হয়ে যাচ্ছে। তো যদি আপনাদের সময় না থাকে তাহলে আপনারা দুইটা একসাথে রান করতে পারবেন। আচ্ছা, আপনাদের এই যে আরেকটা দেখায়, এই যে এইগুলো যখন আসবে তখন ওয়াই দিয়ে এন্টার করে দেবেন। ওয়াই দিয়ে এখানে বলা হচ্ছে যে আপনি কি এই আপগ্রেড টুলটা রান করাতে চান, তখন আমরা ওয়াই দিয়ে, ওয়াই হচ্ছে ইয়েস, তো আমরা রান করাতে চাই, তো আমরা আরেকবার ওয়াই দেব, যেগুলো আসবে আমরা সব ওয়াই দেব। তো যখন এরকম আসবে তখন এটা তারা বলছে যে আপনারা কি এই টুলটি রান করাতে চান, তখন আমরা ইয়েস দিও, মানে ওয়াই হয়ে যায়। দেখেন ওয়াই হচ্ছে ইয়েস আর হচ্ছে এন হচ্ছে নো। তো আরগুলো আমাদের বোঝার দরকার নেই, তো আমরা ইয়েস দিয়ে রান করে দেব। তো আমরা সবগুলোই ওয়াই দিয়ে এন্টার করে দেব। তো আমরা সবগুলো দিয়ে ওয়াই দিয়ে এন্টার করে দেব। তারপরে কি আছে আমরা দেখি একটু আমাদের নোটপ্যাডে গিয়ে। তো ওয়াই চিহ্ন, আচ্ছা ওয়াই চিহ্ন সাধারণত দেখানো যায় প্যাকেজ ইনস্টল দেওয়ার সময় অথবা আপডেট করার সময়। ডু ইউ কন্টিনিউ, আচ্ছা এটা তো আপনাদের বললামই। ওয়াই নো, এটা তো আমরা বললামই। তারপর হচ্ছে প্যাকেজ সেটআপ স্টোরেজ, আচ্ছা এটা আমরা আগে রান করার পরে আপনাদেরকে বোঝাই। তো এন্টার করে দেব, এন্টার করে দিয়ে এটা হোক, আমাদের এটা রান হোক। এই কমান্ড আছে, এটা যখন আপনারা এন্টার করবেন, এই কমান্ডটি রান করবেন, তখন এটা স্টোরেজ অ্যালাউ হবে। তো আমরা স্টোরেজ অ্যালাউ দিয়ে দিলাম। তারপর আগে আমরা এটা বুঝে আসি। এই কমান্ডের মাধ্যমে আমরা আমাদের ফোনে ইন্টারনাল স্টোরেজ এর মাধ্যমে পারমিশন দিই। এখন প্রশ্ন করতে পারে যে স্টোরেজ পারমিশন দিলে কী লাভ হবে। তো দেখা যায় যে বিভিন্ন সময় কোনো স্ক্রিপ্ট অথবা ফাইল এডিট তৈরি ডিলিট করা দরকার হয়, তখন টার্মিক্স ব্যবহার করেই করতে পারবো। শুধু এটি না, আমরা আমাদের স্টোরেজ ফুল ম্যানেজ করতে পারবো, যেমনটা কোনো ফাইল ম্যানেজার ব্যবহার করতে পারি। তো এটার মধ্যে বলা হয়েছে যে আমরা যখন কোনো টার্মিক্সে কোনো ফাইল রান করব, তখন যখন আচ্ছা, এই স্টোরেজ পারমিশন দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের টার্মিক্সটাকে মেমোরি স্টোরেজে নেওয়া যায়। তার কারণ হচ্ছে যে আমরা যখন কোনো ফাইল সফটওয়্যার বা যে কোনো একটা ফাইল এডিট করতে যাব, তখন আমরা খুব সহজে এডিট করতে পারবো। তো মূলত এই জন্য এটা স্টোরেজ পারমিশন দেওয়া। তখন আপনারা এখন দেখেন, এই যে দেখেন আমাদের এখন টার্মিক্সটা স্টোরেজে রয়েছে। তো তারপরে যে বিষয়টা আমরা দেখো, আচ্ছা দেখেন, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা আমাদের টার্মিক্সটা কিন্তু আমাদের স্টোরেজে নিয়ে গেলাম। তো আরেকটা হচ্ছে এই যে এপিটি ইনস্টল প্যাকেজ ওয়াই নেম, তো এটা কিন্তু আপনাদেরকে আগেই বলেছি। তো এটা কেন ব্যবহার করা হয়, এটা এপিটি ইনস্টল অথবা ব্যবহার করা যায়, অথবা প্যাকেজ ইনস্টল ব্যবহার করা যায় এটার পরিবর্তে। তো এখন আসি প্যাকেজ ইনস্টল করব। আচ্ছা, তবে আপনাদের যদি দেখতে চান যে টার্মিক্সে কী কী প্যাকেজ আছে, তার জন্য এপিটি লিস্ট অথবা
পিকেজি লিস্ট, এই দুটো কমেন্ট নিয়ে কমেন্ট রান করে আপনারা দেখতে পারেন কি কমেন্ট আমরা রান করাতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইগুলো প্যাকেজ আপনারা এখান থেকে কপি করে আপনারা রান করাইতে পারেন। তো আমরা না, আমাদের এই সবগুলো আমাদের প্রয়োজন হবে না। তো আমরা যেহেতু আপনাদের কিন্তু এপিটি দেখাইছি শুধু, এই যে এইগুলো কিন্তু আমাদের দরকারি প্যাকেজ, এগুলো কিন্তু আমাদের অনেক দরকারি প্যাকেজ। তো আপনাদের কিন্তু এপিটি অথবা পিকেজি দেখাই দিছি। আপনারা জাস্ট লিখবেন এখানে লিখবেন পিকেজি ইনস্টল গেট, এইভাবে দিয়ে দিবেন। এই যে এখানে কিন্তু এগুলো দিয়েছি, এগুলো আপনারা দিয়ে দিবেন। তো এগুলো পিকেজি ইনস্টল, জাস্ট আপনি যেখানে বলে দিয়েছে এপিটি ইনস্টল বা প্যাকেজি ইনস্টল দিয়ে তারপর যে প্যাকেজের নেমটা আছে যেমন গিট, পাইথন 2 এগুলো দিয়ে দেবেন। তারপর হচ্ছে সিডি এর ফুল ফরম্যাট হলো ডিরেক্টরি অথবা ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরিতে যাওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। যেমন হচ্ছে আপনাদেরকে তখন দেখাইলাম স্টোরেজে যাওয়ার জন্য। আচ্ছা, ls কমেন্ট টাইপ করব, এই যে দেখেন সিডি, আমরা এখন সিডি কেন প্রয়োজন হয়, সিডি স্টোরেজ টাইপ করার পর আমরা যদি এখন ls ক্লিক করি আমাদের মেমোরি কার্ডে যা আছে সবগুলো এখন শো করবে। এই যে দেখেন কি আছে আমাদের মেমোরিতে। তো এখন এটার মানে হচ্ছে যে টার্মেক্সে এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরি যাওয়ার জন্য আমাদের এই সিডিটা প্রয়োজন হয়। তো দেখতে পাচ্ছেন এখন যদি আপনারা সিডি টাইপ করে যেখানে দেওয়া আছে মুভি, পিকচার, শেয়ার, এগুলো আপনারা দেখতে পারবেন। তো তারপর হচ্ছে গিট সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। যেমন একটা কমান্ড রান করার জন্য আমাদের গিট প্রয়োজন, যেমন গিট ক্লোন, গিট ফাইস, যেমন আমাদের যে হ্যাকিং টুলগুলো আছে যেমন ফেসবুক হ্যাকিং টুল অথবা আমাদের ফিশিং যে টুলগুলো আছে এগুলো রান করার জন্য আমাদের গিট প্রয়োজন, যেমন গিট ক্লোন অমুক যেমন গিটহাবগুলো আছে সেগুলোর প্রয়োজন। তো এগুলাই আমাদের মেন বিষয়। আচ্ছা, তো আজকের ভিডিও মূল বিষয় ছিল এটা, যে আপনারা কীভাবে আপনার টার্মেক্সে হ্যাকিং ডিভাইসে পরিণত করবেন বা আপনার ডিভাইসটি হ্যাকিং ডিভাইসে পরিণত করবেন। তো এটা যেহেতু বেসিক হ্যাকিং, তো আপনারা আস্তে আস্তে আমরা আগাই যাব। তো এটা যেহেতু পার্ট 1, তো পার্ট 2 খুব শীঘ্রই আসবে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যান। তো এই যে এইগুলা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কপি করে আপনারা নিয়ে পেস্ট করে দিবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা রান করে দেবেন আপনাদের টার্মেক্সে, যেমন পিকেজি ইনস্টল গেট, পিকেজি ইনস্টল পাইথন 2 উইগেট, পিএসপি, পরট, রাবি, এগুলো আপনারা কিন্তু ইনস্টল করে দেবেন। তাছাড়া কিন্তু আপনারা কেউ শিখতে পারবেন না। তো আপনারা এইগুলো ইনস্টল করতে পারবেন, যেমন এইগুলো এই যে এপিটি ইনস্টল এটা ব্যবহার করবেন। তো আপনারা যেখানে না বুঝবেন আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেল থেকে আমাকে টেলিগ্রাম আইডিতে মেসেজ করবেন, আপনাদেরকে আমি ফুল ফ্রিতে সাপোর্ট দিব এবং যে কোনো বিষয়ে হেল্প করবো ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম।